দেখুন, আমি বলেছিলাম যে আজকে আমি একটা তেলের আচার, যেটা কাঁচা তেল দিয়ে যে আচারটা বানিয়েছিলাম, টক এবং ঝাল যেটা, সেটা আমি আপনাদেরকে তেল মশলা সব কিছু দিয়ে দেখিয়েছি। তো এখন আমি আমার যে ঝুরি আচারটা, সেটা আমি এখানে দেখেন পেঁয়াজ কুচি দিয়েছিলাম। পেঁয়াজ কুচিটা আলাদা করে একটু শুকিয়েছিলাম। এই দেখেন পেঁয়াজ কুচিগুলো দেখা যাচ্ছে, এই যে। তা পেঁয়াজ কুচিগুলো আমি একটুখানি আবার রোদ্রে দিয়ে দিয়েছিলাম প্রায় 1-1.5 ঘন্টার জন্য। তো এখন এটার সাথে মিক্স করে নিয়েছি পেঁয়াজ কুচি আর আমি এখন এখানে তেল ঢেলে দিব। তো তেলটা আমি একটু গরম করে নিচ্ছি, কারণ ঝুরি আচার এবার একটু গরম করে তেল দিয়ে বানাবো। তেলটা গরম হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিলাম। তো তেলটা আমি আর একটু ঠান্ডা করবো, সামান্য একটু ঠান্ডা হলে পরে আমি এটা ঢেলে দিব। এখানে দেখুন, আমি 5 ফোড়ন গুঁড়ো করে নিয়েছি। পাঁচফোড়নটা আমি আধা ভাঙ্গা করে নিয়েছি, এখানে মিক্স করে নিই। পাঁচফোড়নটা আধা ভাঙ্গা গুঁড়া যেটা, সেটা করে নিয়েছি। এটা আমি এখন মিক্স করব, তেলটা ঢেলে দিয়ে তারপর আমি মিক্স করব। তেলটা একটু গরম করে নিলাম। কাঁচা তেল দিয়েই বানাই আমি, বেশি আমি কাঁচা তেল দিয়েই বানাই। আমি তেল গরম করে দিই না, অথবা রান্না করেও অনেকে আচার রান্না করে না তেলের মধ্যে, আমি সেটাও করি না। আমার কাছে কাঁচা তেলের আচারটাই বেশি ভালো লাগে। আমার বাচ্চারা সেটাই পছন্দ করে। তো এগুলা ভাবলাম যে এবার তাহলে একটু অন্যরকম করে করি। একটু তেলটা একটু গরম করে দিয়ে দেখি। এটাও ভালো, তেল গরম করে দিয়ে করলেও সেটাও ভালো, কিন্তু কাঁচা তেল দিয়ে করলে সেটা মানে আমার কাছে বেশি ভালো লাগে। তো আমি এখন তেলটা এখানে ঢেলে দিচ্ছি। আমার অনেকগুলো আম আমার এখানে আমি প্রায় 1 কেজির মতো এখানে সরিষার তেল ঢেলে দিয়েছি। দেখেন, 1 কেজি হবে না মনে হয়, 1 কেজি থেকে একটু কম হবে আর কি। বোতলটা অনেক বড় একটা সাহানে, দেখেন অনেক বড় একটা সাহানে অনেকগুলো তেল, আম। তা আমি একটু নেড়ে চেড়ে আমটা আমি জারের মধ্যে ঢুকিয়ে নেব। জারটাও আমি গরম করে নিয়েছি দুপুরবেলা রোদে, সারাদিনের রোদে এটা ভালো গরম হয়েছে। আচার নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। এমনিতেও আমি আচার করলে আলহামদুলিল্লাহ 1-2 বছরে আচার কিছুই হয় না। তো আমি এখন জারে সংগ্রহ করবো আচারটা। আমি আমটা জারের মধ্যে ঢুকাই নেব এখন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপরে ছড়িয়ে দেওয়ার জন্য আরও কিছু পাঁচফোড়ন আমি এখানে করে নিয়েছি। দেখেন, পাঁচফোড়নটা আপনারা ঠিক এইভাবে দিবেন, এইভাবে খুব মিক্স করবেন না। আর পাঁচফোড়নের কালারটা যাতে কালো না হয়, তাহলে আচারটা খেতে তিতা লাগবে এবং কিছুদিন পরে আচারের কালারটা কালো হয়ে যাবে, কালারটা সুন্দর আসবে না। সেজন্য চুলা আঁচ কমিয়ে তারপরে পাঁচফোড়নটা হালকা একটু ফ্রাই করবেন, যাতে এটা মচমচা হয়, যাতে গুঁড়া করতে সুবিধা হয়। আর এইরকম হবে। আমি শুকনো মরিচগুলো দেখেন এইভাবে কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিলে বিচিটা বের করতে সুবিধা হয়। এটা দিয়ে আমি কাশ্মীরি আচারটা বানাবো, সেজন্য আমি এইভাবে করে মরিচটা, এখানে আমি 8টা মরিচ নিয়েছি, আপনারা চাইলে কম বেশি নিতে পারেন। এইভাবে আমি মরিচটা এইভাবে কেটে নিয়েছি, দেখালাম আপনাদেরকে। এখন আমি বিচিগুলো আমি নিব না, বিচিগুলো আমি ফেলে দিব। দেখেন, এইভাবে করে আমি বিচিটা আলাদা করে নিব। এটা আমি কাশ্মীরি আচারের জন্য নিয়েছি। দেখেন, আমি যে ঝুরি আমটা নিয়েছিলাম, আমার 2টা জার হয়েছে। আমি কিছুক্ষণ আগে আরও কিছু ভাজা পাঁচফোড়ন আমি গুঁড়ো করে আমের সাথে মিক্স করে দিয়েছিলাম এটার সাথে। এখন আবার কিছু উপরে দিয়ে দিলাম।
এটা আস্তে আস্তে তেল দিব, আমি আরও ভোরে আর একটু তেল দিব। আগামীকালকে এখানে আমি আবার একটু তেল দিব, কারণ এই তেলটা যতই দিন যাবে 2-4 দিনের মধ্যে তেলটা আস্তে আস্তে নিচে যাবে, আর আমটা তেলটাকে শুষে নেবে। তো সেজন্য আমি এখানে আরও তেল ব্যবহার করব। তো আজকে আমি এভাবেই এখন ঢেকে রাখবো, এটাকে এভাবেই ঢেকে রাখছি। দেখেন তেল দিয়ে এই যে পুরো 2টা জার হয়েছে, মাশাআল্লাহ অনেকগুলো আম। এখন আমি কাশ্মীরি আচার বানাতে চলে যাব। দেখেন এখানে আমি চুলাটা জ্বালিয়ে দিলাম কাশ্মীরি আচার বানানোর জন্য। কড়াইয়ের মধ্যে শুকনো মরিচগুলো দিয়ে দিয়েছি, একটু সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি এখানে একটু পাঁচফোড়ন দিয়ে দিব, আস্ত পাঁচফোড়ন গোটা। বিসমিল্লাহির রহমানির রহিম। পাঁচফোড়নটা দিয়ে দিলাম, চুলাটা বন্ধ করে দিব পাঁচফোড়ন দিয়ে। দেখুন আমি এখানে পাঁচফোড়নটা ঢেলে দিয়েছি এবং চুলাটা বন্ধ করে দিয়েছি। অল্প একটু চিনি দিয়েছি, আমি এখানে গুড় দিব আজকে। বিসমিল্লাহির রহমানির রহিম। এক কাপ পরিমাণ আমি এখানে ভিনিগার দিলাম, হোয়াইট ভিনিগার। আমি এখানে খেজুরের গুড় দিয়ে দিয়েছি। দেখেন তো আমার কাছে বাটালি গুড়টা নাই, সেজন্য আমি ঝোলা গুড়টা দিয়ে দিচ্ছি এখানে। পরিমাণ মতো গুড় দিয়েছি, যাতে বেশি মিষ্টি না হয় আবার টক না হয়। আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি এখানে। দেখেন এটা আমি কিন্তু একদিনে রান্না করব না, এটা আমার 2-3 দিন লাগবে এটা রান্না হতে। তো আজকে এটা একটু বলক আসলে আমি চুলা বন্ধ করে দিব। কালকে আবার একটু গরম করব, এভাবে মানে কাশ্মীরি আচারটা হবে। আমি চুলায় কিছুক্ষণ পরে চুলাটা বন্ধ করে দিব। দেখুন এখানে এটা আমি জাল করছি আজকে, আগামীকালকেও এটা জাল করব, তারপর আমি এটা জারে নিয়ে নিব। গুড়ের কারণে এই কালারটা একটু লালচে লালচে আসছে। তো বাকি পাঁচফোড়নের পাউডারটা আমি আবার দিয়ে দিলাম। পাঁচফোড়ন পুরো পাঁচফোড়নটাকে আমি হালকা ফ্রাই করে আদা ভাঙ্গা করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। এটা দিয়ে আমি আজকে আর কালকে জাল করে তারপর আমি এটা ফ্রিজে রেখে দিব। সরি বয়ামে নিয়ে নেব। দেখেন এটা মোটামুটি নরমও হয়ে গেছে আচারটা। দেখুন আমি এদিকে ওই যে আচারগুলি দিয়েছি, এটা এই 2টা ঝুরি আচার। এই 2টা আজকে 2 দিন থেকে আমি রোদরে রেখেছি আচারগুলো। এই 2টা হচ্ছে ঝুরি আচার, আর এই 2টা হচ্ছে যে তেলের আচার, যেটা বড় আমের বড় পিসের তেলের আচার, যেটা টক টক ঝাল সেটা। আর এখানে একটা হচ্ছে জলপাইয়ের আচার, আর একটা হচ্ছে তেঁতুলের আচার, তেঁতুল আর আম মিক্স করে বানিয়েছিলাম। এগুলো আজকে 2 দিন থেকে আমি এগুলো রোদ্রে রেখেছি। আজকে রাতের বেলা এখন আপনাদেরকে ভিডিওটা দেখালাম। দেখুন এই হচ্ছে আমার আচারের কালেকশন আজকে এই বছরের। আম কিছু কম ছিল, সেজন্য আমি সব ধরনের আচার দিতে পারি নাই। তারপরও যেইটুকু আম নিয়ে আসছে আমার হাজব্যান্ড, তা দিয়ে আমি এখানে 3-4 রকমের আচার দিয়েছি। এখানে দেখেন ঝুরি আচার, তেলের আচার, তারপরে টক ঝাল মিষ্টি আচার, কাশ্মীরি আচার, মোট 4 রকমের আচার দিয়েছি এখানে। তো এই ছিল আমার এই বছরের আচারের রেসিপি, আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আলহামদুলিল্লাহ সব কিছুই পারফেক্ট হয়েছে। শুধু ম্যাঙ্গো ক্যান্ডিটা আমি বানাতে গিয়ে মানে ওটা আমি বানাতে পারিনি আমার মনের মতো করে, কারণ আমের বিচি ছিল, আমের বিচি শক্ত হয়ে গিয়েছিল, যেই কারণে ম্যাঙ্গো ক্যান্ডিটা আমার ভালো হয় না। আর আমি ক্যান্ডিটা বানাতেও চাচ্ছিলাম না, ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, সেজন্য মানে সামান্য একটু আম দিয়ে করতে চেষ্টা করছিলাম, কিন্তু আমের বিচি শক্ত থাকাতে মানে আর আমটা কেটে নিতে পারি না আমি। এই আপনারা একটা জিনিস মনে রাখবেন, ম্যাঙ্গো ক্যান্ডিটা বানাতে হলে আপনারা সবসময় বিচি নরম যেই ম্যাঙ্গোটা সেটা নেবেন, তাহলে ম্যাঙ্গো ক্যান্ডিটা খুব ভালো হয়। তারপরও আমি আপনাদেরকে এই বছরে ইনশাল্লাহ দেখাবো। আমি আবার বাগানে যাব, আমের বাগানে, ওখান থেকে দেখি আম নিয়ে আসতে পারি কি না। যদি পারি তাহলে আমি অবশ্যই ম্যাঙ্গো ক্যান্ডিটা আপনাদেরকে দেখাবো। আরও একটা রেসিপি আছে আমার হাতে আমের আচারের রেসিপি, সেটাও। আর একটা রেসিপি আছে আপনার মুরব্বা,
সেগুলো আমি আবার আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো কেমন হলো আমার আচারের রেসিপিগুলো দেখবেন আপনারা। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। ভালো থাকবেন সবাই। আমি আচারের রেসিপিটা আজকে 4-5 দিন থেকে আমি এটাকে প্রতিদিনই মানে একটু একটু করে করছি, কারণ আচার কিন্তু একদিনে হয় না, সেটা আপনারা জানেন সবাই ভালো করে। আচারটা একদিনে হয় না, আচারটা বানাতে হলে মানে একটু সময় লাগে। এখন আমি আর এক রকমের এক আইটেমের আচার না, তো অনেক আইটেমের আচার, যে কারণে আমার একটু সময় লাগছে 4-5 দিনের মতো। তো আমি সবগুলো রেসিপি আমার ইয়েতে দেওয়া আছে, দেখবেন আপনারা। আর লাস্ট এটা ছিল আমার কাশ্মীরি আচারের রেসিপিটা, এই যে দেখেন কালারটা কি সুন্দর দেখা যাচ্ছে, দেখেন গুড় দিয়েছিলাম এটাতে, সেই জন্য। আসুন। তো এই ছিল এই বছরের আমার এই বছরের আচারের কালেকশন। রেসিপিটা পুরোই আপনাদেরকে দেওয়া হয়েছে 4-5 দিন ধরে যেটা করেছি আমি সব। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখতে দেখতে ঈদও চলে আসছে, কোরবানি ঈদ। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।